বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছে বিশ্বব্যাপী আলোচিত বিধ্বংসী জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সহ বিপুল পরিমাণ সেমি অটোনোমাস গ্রেনেড লঞ্চার ঘুম হারাম ভারত এবং মিয়ানমারের। ভারত থেকে তেজাস ফাইটার জেট কেনার চুক্তি স্থগিত করল আর্মেনিয়া। ডোনাল্ড ট্রাম্প বলেছেন শিগগির স্থল হামলা শুরু হবে ভেনেজুয়েলায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি ইউরোপের অন্য কোনো দেশে ইউক্রেনের ন্যায় হামলা করবেন না, এ ব্যাপারে লিখিত চুক্তি করতে রাজি আছেন। রাশিয়া থেকে $1.5 বিলিয়ন ব্যয়ে 300 মিসাইল কিনছে ভারত। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল জ্যাভেলিন। বাংলাদেশ প্রতিরক্ষা ক্রয় মহা অধিদপ্তর থেকে গত 25 নভেম্বর এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা হয়েছে। সামরিক পরিভাষায় একে বলা হয়ে থাকে রিকোয়েস্ট ফর ইনফরমেশন বা RFI। ওই নথিতে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল জ্যাভেলিন সহ প্রোগ্রামেবল এয়ার বার্স্ট গ্রেনেড, ফায়ার কন্ট্রোল ডিভাইস, প্যারাশুট সিস্টেম, ভার্টিক্যাল উইন্ড টানেল প্রযুক্তি সহ বিপুল পরিমাণ আর্টিলারি গোলা কেনার জন্য বিশ্বের বিভিন্ন নামকরা সমরাস্ত্র প্রতিষ্ঠানের কাছে ব্রোশিওর এবং কারিগরি তথ্য চাওয়া হয়েছে। আগামী 11 ডিসেম্বরের মধ্যে এসব অস্ত্র বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল কেনার খবরে আরেক দফা ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে মিয়ানমার এবং ভারতের। কারণ জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের ফলে বাংলাদেশে ভারত ও মিয়ানমারের যে কোনো স্থল আগ্রাসনের পরিকল্পনা এখন দুঃস্বপ্নে পরিণত হতে বাধ্য। কারণ জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল হল বর্তমানে বিশ্বে যে কোনো শক্তিশালী প্রযুক্তির ট্যাঙ্কের বিরুদ্ধেও সাক্ষাৎ এক যমদূত। একটি ট্যাঙ্ক যতই শক্তিশালী আর আধুনিক প্রযুক্তির হোক না কেন, তাতে থাকা সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা ভেদ করে অত্যন্ত নিখুঁতভাবে আক্রমণ পরিচালনা করতে পারে জ্যাভেলিন। বর্তমানে ভারতের কাছে রাশিয়ার তৈরি T-72 এবং মিয়ানমারের কাছে রাশিয়ার তৈরি T-90 মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে। এসব ট্যাঙ্ক ধ্বংসের জন্য সাধারণ রকেট লঞ্চার যথেষ্ট নয়, কারণ রাশিয়ার তৈরি এসব ট্যাঙ্কে রয়েছে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার বা ইরা নামক এক ধরনের শক্তিশালী বর্ম। এই সিস্টেমের সাহায্যে প্রতিপক্ষের অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ট্যাঙ্কে আঘাত করার আগেই অকার্যকর করে দিতে সক্ষম। কিন্তু জ্যাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম ইরা নামক বর্মকে অকার্যকর করতে সক্ষম, কারণ জ্যাভেলিন সরাসরি ট্যাঙ্কের সামনের দিকে দিয়ে আক্রমণ করে না, এটি আক্রমণ করে ট্যাঙ্কের ওপর দিক দিয়ে, যাকে বলা হয় টপ অ্যাটাক মোড। জ্যাভেলিন ছোড়ার পর এটি প্রথমে উপরে উঠে আসে এবং পরে ধনুকের মতো বাঁকা হয়ে নিচে নেমে এসে সরাসরি ট্যাঙ্কের ছাদে দুর্বল অংশে আঘাত করে। জ্যাভেলিন পরপর 2টি বিস্ফোরণ ঘটায়। প্রথমে ছোট বিস্ফোরণের সাহায্যে ট্যাঙ্কের বর্ম বা মিসাইল প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর করে দেয়। এরপর ট্যাঙ্কটিতে মূল হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। জ্যাভেলিন কেবল অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল নয়, বরং নিচ দিয়ে ওড়া হেলিকপ্টার এবং বাংকার দুর্গ ধ্বংস করতে সক্ষম। এর আওতা 2.5 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত। এই দূরত্বে থাকা শত্রুর ট্যাঙ্ক সহ সব ধরনের সাজোয়া যান ও হেলিকপ্টারে অভেদ্য হামলা চালাতে সক্ষম জ্যাভেলিন। তাই গেরিলা যুদ্ধ এবং শত্রুর স্থল অভিযান প্রতিহত করার ক্ষেত্রে বর্তমানে জ্যাভেলিন শত্রুর জন্য যেন মৃত্যুদূত। জ্যাভেলিন মিসাইলটি অনেক হালকা এবং কাঁধে বহনযোগ্য। 2 জন সেনা এটি পরিচালনা করতে পারে। এর ক্যালিবার 127 কিলোমিটার এবং ওয়ারহেড বা বোমার ওজন 8.5 কেজি। জ্যাভেলিন একটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির মিসাইল। এর ফলে মিসাইলটি শত্রুর উদ্দেশ্যে ছোড়ার পর সেটিকে গাইড করার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। ছোড়ার আগে লক্ষ্যবস্তু নির্ধারণ করার পর সেটি নিচ থেকে লক্ষ্যবস্তু খুঁজে নিখুঁতভাবে আঘাত করতে পারে। ফলে মিসাইলটি ছোড়ার পর সৈনিকরা নিরাপদ স্থানে চলে যেতে পারে। শত্রুর পাল্টা আক্রমণ থেকে জীবন রক্ষার ক্ষেত্রে এটি সৈনিকের জন্য একটি খুবই কার্যকর ব্যবস্থা। গোটা বিশ্বব্যাপী জ্যাভেলিন মিসাইল আলোচনায় আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। রাশিয়ার লক্ষ্য ছিল মাত্র 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে গোটা ইউক্রেন দখল করার। কিন্তু যে 2 অস্ত্রের কারণে আজ এই যুদ্ধ প্রায় 4 বছর ধরে চলছে, সেটি হলো তুরস্কের তৈরি বেরাক্তার ড্রোন এবং যুক্তরাষ্ট্রের তৈরি জ্যাভেলিন মিসাইল। এই 2 অস্ত্রের মাধ্যমে ইউক্রেনের রাজধানী কিয়েভের অভিমুখে রাশিয়ার 40 মাইল দীর্ঘ সেনাবহর ব্যাপক মার খেয়ে ফেরত যেতে বাধ্য হয়।
একইভাবে তারা ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খার্কিভও ছেড়ে যেতে বাধ্য হয় যুদ্ধের শুরুতেই। ইউক্রেনের দাবি অনুসারে জ্যাভেলিনের সাহায্যে তারা এখন পর্যন্ত রাশিয়ার ৫০০টি ট্যাঙ্ক এবং ১৫০০-এর অধিক অন্যান্য সাজোয়াজান ধ্বংস করেছে। এ কারণে ইউক্রেনের জ্যাভেলিন মিসাইলের নাম দেওয়া হয়েছে সেন্ট জ্যাভেলিন। সেনাবাহিনীর ক্রয় তালিকায় জ্যাভেলিন মিসাইল ছাড়া অপর যেসব গুরুত্বপূর্ণ সমরাস্ত্র রয়েছে সেগুলো হলো এয়ারবার্স্ট গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস। এগুলো হলো সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার। যুদ্ধের ময়দানে এসব অস্ত্র পদাতিক বাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাধারণ গ্রেনেড যেখানে আঘাত করে সেখানে বিস্ফোরিত হয়, কিন্তু এয়ারবার্স্ট গ্রেনেড শত্রুর মাথার উপর শূন্যে বিস্ফোরিত হয়। ফলে মাটির নিচে, বাংকারে বা দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা শত্রুর উপর এই গ্রেনেড বিস্ফোরণ ঘটে অগণিত স্প্লিন্টার শত্রুকে আঘাত করে। একইভাবে শূন্যে বিস্ফোরিত হওয়ার কারণে শত্রুর ছোট ড্রোনও ধ্বংস করতে পারে এটি। ক্রয় তালিকায় আরও রয়েছে উন্নত প্রযুক্তির প্যারাশুট। এর মাধ্যমে শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে সৈনিকরা খুব উঁচুতে থাকা বিমান থেকে ঝাঁপ দিয়ে শত্রুর ভূখণ্ডের অনেক গভীরে অবতরণ করতে পারে। তাছাড়া বাতাসের গতিকে কাজে লাগিয়ে সৈনিকরা দীর্ঘ পথ অতিক্রম করতে পারে আকাশে। হালো এবং হাহো নামক এসব প্যারাশুট সাধারণত ব্যবহার করা হয় শত্রুর বিরুদ্ধে গোপন অভিযান বা অনুপ্রবেশের ক্ষেত্রে। মিয়ানমারের মতো শত্রু দেশের সীমান্তে ঝটিকা প্রবেশ করে দুর্গম এলাকায় তাদের কমান্ড সেন্টার ধ্বংসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ ধরনের প্যারাশুট। প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের নথিতে যেসব অস্ত্র কেনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়া হয়েছে সেগুলো মূলত ব্যবহার করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্পেশাল ইউনিটের জন্য। সমর বিশ্লেষকদের মতে ভারত এবং মিয়ানমার যেভাবে বাংলাদেশের জন্য ক্রমে শত্রুভাবাপন্ন এবং হুমকি হয়ে উঠছে, তাতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুততার সাথে গুরুত্বপূর্ণ এসব অস্ত্র সংগ্রহের দিকে মনোযোগী হয়েছে। ১১ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের অস্ত্রের তালিকা চাওয়ার মাধ্যমে এটি পরিষ্কার বাংলাদেশ আর্মি বহিঃশত্রুর হুমকি মোকাবেলায় দ্রুত প্রস্তুতি গ্রহণের দিকে মনোযোগী হয়েছে। দুবাই এয়ার শোতে গত ২১ নভেম্বর ভারতের নির্মিত তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্তের পর বিদেশে এই বিমান রপ্তানির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আর্মেনিয়া ভারতের কাছ থেকে $১.২ বিলিয়ন ব্যয়ে ১২টি তেজাস ফাইটার জেট কিনতে চেয়েছিল, কিন্তু দুবাই দুর্ঘটনার পর আর্মেনিয়া এই চুক্তি স্থগিত করেছে। ২ দিন আগে এই খবর প্রকাশ করেছে ইসরায়েলের জেরুজালেম পোস্ট। বস্তুত তেজাস যুদ্ধবিমান নিয়ে ভারতের সমস্ত সম্ভাবনা বাতিল হওয়া বড় মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ইসরায়েলের রাফেল সহ বিভিন্ন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। কারণ ভারত তাদের নিজেদের জন্যই শত শত তেজাস ফাইটার জেট কিনতে চেয়েছিল, আর এসব বিমানে ভারত ব্যবহার করে থাকে ইসরায়েলের তৈরি রাডার সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি। কিন্তু ভারতে এই বিমান নির্মাণ বন্ধ হওয়ায় ইসরায়েল এসব রাডার ও সমর প্রযুক্তি বিক্রি করার সুযোগ হারাবে। শুক্রবার হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মে মাসে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রেক্ষিতে ভারত রাশিয়া থেকে ৩০০ মিসাইল কিনতে যাচ্ছে। এসব মিসাইল ব্যবহার করা হবে S-400 মিসাইল সিস্টেমের জন্য। ৩০০ মিসাইল কিনতে ব্যয় হবে $১.২ বিলিয়ন। আগামী ৪ ডিসেম্বর নয়াদিল্লি সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুই দেশের মধ্যে আরও কিছু প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাদক পাচার রোধে শিগগির ভেনেজুয়েলায় স্থল হামলা করা হবে। গত বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডেতে এক ভাষণে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমি বলছি আপনারা আমাদের দেশে বিষাক্ত জিনিস পাঠানো বন্ধ করুন, অন্যথায় আমরা তা বন্ধের ব্যবস্থা করব। ট্রাম্প বলেন, সমুদ্র পথে ভেনেজুয়েলা থেকে মাদক পাচার কমেছে, কিন্তু স্থলপথে মাদক পাচার বহাল রয়েছে। এবার আমরা সেটি বন্ধ করব। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প গোপনে টেলিফোন আলাপ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউরোপের অন্য কোনো দেশে ইউক্রেনের ন্যায় হামলা চালাবে না। এ বিষয়ে আমি লিখিত চুক্তি করতে রাজি আছি তাদের সাথে। আমি লিখিতভাবে তাদের নিশ্চয়তা দিতে চাই। পুতিন বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। তারা বলছে, ইউক্রেনের পর আমরা ইউরোপের আরও বিভিন্ন দেশে একই কায়দায় হামলা চালাবো এবং তাদের দেশ দখল করে নেব। সেজন্য তারা পাগলের মতো অস্ত্রের পাহাড় গড়ে তুলছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। তারা বর্তমানে প্রচণ্ডভাবে রাশিয়া আতঙ্কে ভুগছে। এর পেছনে রয়েছে একটি ষড়যন্ত্রকারী মহল। অস্ত্র নির্মাতা আর অস্ত্র ব্যবসায়ীরা এর সাথে জড়িত। রাশিয়াকে জুজুর ভয় দেখিয়ে তারা ইউরোপের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে সম্প্রতি। পুতিন বলেন, এ বিষয়ে আমি তাদেরকে বলতে চাই, আসেন আমরা একটি লিখিত চুক্তি করি।
আমরা আপনাদের হামলা চালাবো না। গত বৃহস্পতিবার পুতিন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তি বিষয়ে সিএনএন-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য ক্রমে সংকুচিত হয়ে আসছে সব বিকল্প পথ। তাকে হয় একটি খারাপ চুক্তি মেনে নিতে হবে অথবা কোনো চুক্তি হবে না। তবে তাকে খারাপ চুক্তি মেনে নিতে হতে পারে, কারণ বর্তমানে ইউক্রেন আর্মি প্রচণ্ড সেনা ও অস্ত্র সংকটে ভুগছে। তারা আর যুদ্ধ করার কোনো অবস্থায় নেই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।